হ্যালো এভরিওয়ান, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর বের হলাম একটু ঘোরাঘুরি করতে। আসলে এখন প্রায় বছর, 1.5-2 বছর হয়ে গেছে আগের মতো মোটো ব্লগিং করি না। দেন আসলে ওরকম সময় পাই না। ইভেন পরিবার, ফ্যামিলি, জব সব কিছু মিলাই আসলে ওইভাবে মন মানসিকতা, দেন কাজকর্ম সব কিছু মিলাই আসলে পসিবল হয় না। মনে শখ জিনিসটা আছে ঠিকই এজ এ বাইকার হিসেবে, বাট ওই জিনিসটা আসলে পসিবল হয় না। মানে সবসময় মানে চিন্তা করি না আবার অ্যাক্টিভ হবো, রেগুলার হবো, বাট আসলে পসিবল হয় না। সো বলতে পারি না আসলে ওই জন্মে বেঁচে থাকলে সামনে কি হবে কি না। আই থিঙ্ক মনে হয় না হবে। স্বপ্ন আর শখটা ওইভাবেই থেকে যাবে। ইনভেস্টমেন্ট জিনিসপত্র যা আছে সব কিছু ওগুলো থেকেই যাবে। বাট গেজেট এজ এ বাইকার হিসেবে স্বাভাবিক, এটা সিম্পল, সব বাইকারেরই ওগুলো ঠিকই কেনা হয় বাট ইউজ আর হয় না। সো সবাই দোয়া করবেন, চাচ্ছি রেগুলার হইতে। আজকে আমরা হঠাৎ করে ফেনী যাওয়ার উদ্দেশ্যে বের হলাম, অনলি 2 জন। এখন আর গ্রুপিং ভাল লাগে না। গ্রুপিংয়ে হলো আপনার কি বলবো, মুখ দিয়ে খারাপ ভাষা আসে। যে রাজনীতিতে যেরকম আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ওরা যেরকম বাস মারামারিতে আছে, এর চেয়ে বেশি বাইকিং গ্রুপে কমিউনিটিতে এখন বেশি চলতেছে। তো এটা নিয়ে আর নাই বলি। আর যারা গালাজ করবেন করে ফেলেন, তারা নাই। কারণ বাইকিংয়ে আছি 2009 থেকে। নতুন নতুন আসি, অনেক কিছুই দেখতেছি, নতুন নতুন আসি বাইকিংয়ে কত কিছু। তো আপনারা করে যান। বাইকিং কমিউনিটি বা বাইকিংয়ের এটা বিজনেস না, প্রফেশন না, এটা এটা হলো শখে বাইকিংয়ে। তো আপনারা যেভাবে করতেছেন থাক, করে যান টাকা। তো আজকে যাচ্ছি আসলে একটু মানে আসলে গাড়ি তো কচ্ছপ এফজেড, তারপরেও মানে টানাটানির মতোই বলা যায় এক প্রকার। যাচ্ছি, ভালোই লাগতেছে, অনেকদিন পর বের হয়েছি। আর না বের হইতে হইতে মনের ভিতরে সবচেয়ে বড় জিনিস যেটা, কনফিডেন্সটা লো হয়ে গেছে। মানে মানে মনে হইতেছে যে ওই সীতাকুণ্ডুর থেকে আবার ব্যাগ দিব। সো দেখা যাক কতটুকু যেতে পারি। আর আমার সাথে আছে চমক ভাই, ভাই। উনি আসলে স্লো রাইড করে। আই লাইক দিস, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। আমি মনে করছিলাম না, আমি অনেক গ্যাপ, আমার রাইডিং একদম স্লো হবে, মানে লিমিট অনুযায়ী। দেখতেছি না আমার রাইডিং মানে স্পিড লিমিটটা বেশি বলা যায়, 80, 90, 100। আসলে ওই বয়সটা নাই টানাটানি করা বা ওরকম, এটা টানাটানির পর্যায়ে পড়ে না। এখন অনেক লিজেন্ড বাইকার আছে 160, 180, 190 প্লাসও করে। তো হিসেবে আমি ওরকম কোনো কিছুই না ভাই। তো যদি ভালো লাগে, লাইফটা দরকার নাই, যদি ভালো লাগে আর কি। ভালো লাগবে না, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমার বাইকটা ছাপতেই অনেকেই দেখছি কমেন্ট করে, ছাপড়ি বাইক। আসলে ভাই, বাইক মডিফিকেশন করা এটা একটা আর্ট। আর এজ এ বাইকার হিসেবে বাইকারদের এটা, প্রত্যেকটা বাইকারের এটা একটা হবি, শখ। টাকা বড় জিনিস না। বাইক যেই দাম, মডিফিকেশন এর চেয়ে বেশি খরচ যায়। যারা বাইকিংয়ে মডিফিকেশন করে বাইকার, তারাই বুঝে একমাত্র এটার মজা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।